আসছি ঘুরতে, দেখেন পুরো তেলিগড় থেকে জ্যাম লাগে রয়েছে বুঝছেন। মানে এখন পুরো হাঁটতে হাঁটে পুরো কান্দিরপাড় পর্যন্ত যেতে হইব। এমনি আসতে আসলে মজা তুই আইসি শহরে কি আসতে যাইতাম আজকের দিনে। এমনি প্রত্যেকবারে আসি। এই যে মামনি হসপিটাল, মামনি হসপিটালের সামনে আসছি, পুরো জ্যাম। তেলিগড় চাঁদি খালি ঈদ মোবারক, চলতো ঈদ মোবারক, অটোর ভিতরে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, বিদেশি ঈদ মোবারক, বিদেশি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, বিদেশি ঈদ মোবারক, 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 ঈদ মোবারক। আমার লাগে বেশি ভাই গোয়ালপট্টি, ছাতিপট্টি থেকে শুরু করে রাজগঞ্জ পর্যন্ত এই ভিক্ষুকরা মানে বুঝতে পারলাম স্বর্ণ দোকানের সামনে মানে সিরিয়াল বাই সিরিয়াল না হলেও হাজার ভিক্ষুক হবে ভাই। এত ভিক্ষুক কুমিল্লা শহরে ফার্স্ট টাইম আমি দেখছি। মানে প্রত্যেকটা জুয়েলারি দোকানে মনে জাকাত দিবে, তাই জন্য হয়তো বা তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে নাকি বলতে পারলাম না। আপনারা জানা থাকলে অবশ্যই বলবেন ভাই। জনগণ মূলত যতটুকু পর্যন্তই আমি যাইতেছি, অতই মানুষ, যত যাইতেছে অতই মানুষ, মানে মানুষ বাড়তেছে। আর তার সাথে মহিলাদের কর্মদাতা তাদের মানে সংখ্যা বেশি বাড়তেছে আরো। হ্যাঁ, সোনালী স্কোয়ারের পর থেকে আর তেমন গাড়ি চলে না, কারণ শুধু মানুষ আর মানুষ, মানে মানুষের পুরো জনসমুদ্র আর কি। গাইস কারেন্ট বিল দিতে পারছি, কারেন্ট বিল, এত মানুষ ভাই রে ভাই, এত মানুষ মানে সামান্য পরিমাণ ঢোকার মতো জায়গা নেই, কি একটা মানুষের পরিমাণ। এখানে আমি ভাইদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা বাইক নিয়ে আসছেন, ভালো আছেন, কি অবস্থা আপনাদের? ওনারা বলছিল খুব করুন অবস্থা, তারপর ঈদ মুবারক বলে চলে আসছি আর কি। ভদ্র মহিলা গাড়িটা ঢুকাই দিছে, এবার পুরো জ্যাম, মানে মানুষ আর জায়গা নেই। এখনো কান্দির পাড়াও আসলে এখন এত মানুষ, বাকিটা কেমন জায়গা নেই ভাই। অনেকটা হাঁটার পরে ভাই অনেকটা জ্যাম জট পার হয়ে লাগে। জীবনে কত মনে এরকম ধাক্কা দিয়ে করছে লাইফে, কারণ দিতে বসে এত ধাক্কা দিয়ে জীবনে করি না। আজ যে অতটা কষ্ট করা লাগছে একটা অবস্থা গেল একটু আগে, মানে কিছুর মধ্যে আইলাম মাকুমা টাক্কা টাক্কি, মানে ভেড়া বেড়ি হওয়া মানে ধাক্কা টাক্কি শুরু করছে। বেডি বেড়াটা থাকে, বেড়া বেড়িয়ে থাকে, একটা অবস্থা খুব খারাপ সিচুয়েশনের ভিতরে আইসি। এখন পানি খেতে কান্দিরপাড় দিকে কিছুটা নিউ মার্কেটের দিকে, নিউ মার্কেটের রাস্তা মোটামুটি জাম কিছুটা কমে আছে, বাট কান্দিরপাড়ের রাস্তা মানে রাজগঞ্জ থেকে আইছে ভাই পুরো মাথা ভাঙা অবস্থা। মানে আনন্দ থেকে বন্ধ করে উঠলাম একটা প্যান্ট, মানে বলতে চাইছি প্যান্টের লাগে, আর ভালো লাগলে কিনবো আর কি, একটু ভালো লাগছে না আমার, কি একটা অবস্থা। এখন আনন্দ সিটি আছে, বাতাস পাইছি, ঠান্ডা খেতেছি, ঠান্ডা খেতেছি। আর যে মানুষ মানে পুরা মানুষ, কি যে একটা অবস্থা। হারে তোকে শিশিরে বলতেছিল এসারে মানে প্ল্যানেট এসারে যেতাম আর কি, ওইখানে নাকি মেয়েরা মেহেদি দিতেছে। তো মেহেদি দেওয়ার সময় মানে ভালো করে ভিডিও করতাম ভাইরাম আর কি। তো চলো নেসারে যাওয়া যাক, আসলে যাইতাম বুঝি। মেহেদি দিতেছে, মেহেদি দেয় অনেকে ফুচকা খাইতেছে, ওখানে মেহেদি দেয়, ওইখানে আপুরা মিলে মানে মেহেদি দিতেছে, মেহেদি। হ্যাঁ, তো যাই হোক এসারে নাকি ভালো বেচা কেনা নাই, তো তাই জন্য একটা দোকানদার আমাকে বলছিল, ভাই আপনি একটু বেঁচে দিবেন ভালো করে। আমি বলতেছিলাম যে ঠিক আছে বেঁচে দিতেছে। এরপর আমি ডাকতেছিলাম, এই ভাই আসেন 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 ভাই পাশেন, এখানে অফার চলতেছে ভাই আসেন। এই একটা অবস্থা, হঠাৎ করে দোকানদার সাথে দেখা হলো, তাই ওনার সাথে হাত মিলে চলে আসলো। অনেকক্ষণ পরে মনে করেন না যে একটু বসার জায়গায় পাইছি বুঝছেন, তিনজনে বসে রয়েছে। আর একটু পর পর ওই লো বল বিগ বল সাইড এসছি আর কি। কি একটা অবস্থা, অনেকক্ষণ পরে ভাই পুরো পাগুলো তোর লাগে ব্যস্ত দিয়ে রাখছি, কি একটা অবস্থা, অনেক মজা পাইছি। দেখি কি যাওয়া যাক, কিছু খাওয়াই দিন আমাকে, এত কষ্ট করে আনাইলি। যাই হোক বন্ধুদেরকে সাক্ষী দেয় কথা বলাতেই ওরা আমাকে গেছে বেলপুরি দোকানে। বেলপুরি দোকানে গিয়ে দেখি ওখানে আপুরা খাইতেছে, আর কি করার আমিও সরমে খাইতেছি। আর যাই হোক ওনার দোকান খাবারগুলো খুব ভালোই লাগতেছিল। তারপর আমরা খাইতেছিলাম ঝালমুড়ি, বলে না পেটে খেতে থাকলে লবণ দিয়ে পান্তা কত ভালো লাগে, এই অবস্থা আর কি। যেটা খাই এটাই ভালো লাগতেছিল। এই আসেন আসেন আসেন, 50-এর মাল 30, 50-এর মাল 30, ফুচকা বেলপুরি 50-এর মাল 30। গাড়ি লেগে গাড়ি তোমার চক বাজার, মানে কি যে একটা অবস্থা, যেখানে ছিল 30 টাকা গাড়ি ভাড়া ওইখানে 50 টাকা গাড়ি ভাড়া, প্রায় 80% বেড়ে গেছে। কি একটা অবস্থা না। তো যাই হোক 30 টাকা গাড়ি ভাড়া 50 টাকা দিয়ে চক বাজারের গাড়িতে উঠলাম। কালকে প্ল্যান হচ্ছে সকাল 7টার সময় জামাতে নামাজ পড়বো, এখানে নামাজ পড়বো, নামাজ পড়া সোজা বাড়িতে। আর ছোটো বোনে কান্নাকাটি করবো দেখে ওর জন্য কিছু নিয়ে নিলাম, এই ছোটো হালকা পাতলা কিছু নিলাম। বাসায় আস্তে আস্তে প্রায় রাত্রে বাজে 1টা। তো আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে দিচ্ছি রাত্রেবেলা। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। সো বাই বাই, আসসালামু আলাইকুম।